আমার তো দাওয়াত হবে মসজিদ থেকে মন্দিরে, আমার দাওয়াত হবে মসজিদ থেকে গির্জায়, আমার তো দাওয়াত হবে এই মহল্লা থেকে না, এবং এই মসজিদ থেকে বন জঙ্গলে যত বিধর্ম রয়েছে তাদের কাছে দাওয়াত মেসেজগুলো পৌঁছে দেওয়া, সুন্দর করে উপস্থাপন করা এবং তাদেরকে বুঝানো ইসলাম যেন শান্তি ধর্ম। কিন্তু আমরা দেখতে পাই প্রিয় ভাই সব তারা এই মসজিদ থেকে অন্য মসজিদে দাওয়াত নিয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আবার তারাও দেখতে পাই আমরা কিছু সোশ্যাল মিডিয়ায় তারা মাঠ দখল করার জন্য একই আলেম সমাজ তারা এক ব্যক্তিকে আরেক ব্যক্তিকে খুন করছে, ঠিক আছে কিনা বলেন তো? আছে কিনা বলেন তো? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বলেন ভাই সব না, এটা করা যাবে না। তারা আমার মুসলিম ভাই, প্রিয় ভাই সব যদি মাঠ দখল নিয়ে তারা রক্তাক্ত করে, খুনাখুনি করে, আমি মাহফিলে স্পষ্ট বলে গেলাম উভয় তারা জাহান্নামী। উভয় তারা কি? উভয় তারা কি? জাহান্নামী। তিনি বলছেন সেই বুখারী থেকে বলছি প্রিয় ভাই সব, যে কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো মুসলিম ব্যক্তির সামনে তলোয়ার নিয়ে দাঁড়ায়, যে দাঁড়াইলো এবং যে হত্যা হইল উভয় তারা জাহান্নামী। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? প্রিয় ভাই সব শহীদ হওয়া এত চারটেখানি কোনো বিষয় না, নওমরি আবদান না আমি মারা গেলাম আর আমি শহীদ হয়ে গেলাম, বিষয়টা কিন্তু এমন না। আমি তো এখন মনে করি যে বাংলাদেশের ভিতরে এখন শহীদের ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব না, এত সস্তা বিষয় না। আপনি কাকে শহীদ বলছেন? শহীদ তো তিনি যিনি দিনের রাস্তায় মুজাহিদ হবেন। মুজাহিদ তো তিনি যিনি বিধর্মী যারা ছিল, যারা কালেমা বিরোধী, তাদের ছুরিতে যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা শহীদ মৃত্যুবরণ করেছে, তারাই হচ্ছে শহীদ। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? কিন্তু যে কেউ মারা গেলে আমরা তাকে সহজ বলে তো উনি শহীদ হয়ে গেলেন, উনি শহীদ হয়ে গেলেন। আবার এমন এক ব্যক্তি শহীদ বললেন, প্রিয় ভাই সব খুব আফসোস লাগে আমার ভাই সব। এজন্য আমি মাহফিল থেকে এই কথা বলতে চাই যে আমাদের দাওয়াত হবে মসজিদ থেকে মন্দিরে, মসজিদ থেকে জোরে বলে মসজিদ থেকে মন্দিরে, মসজিদ থেকে গির্জায়। তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা যে এত দাওয়াতি কাজ করেন, এই পর্যন্ত আপনারা কতগুলা মন্দির মসজিদ তৈরি করেছেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব দাওয়াতের সিস্টেম আপডেট করতে হবে, সংস্কার করতে হবে। যাদের ভিতরে হানাহানি আছে, হিংসা আছে, রিয়া আছে, অহংকার আছে, তাদেরকে ডাইভার্ট করে যারা সত্য স্বচ্ছ মুসলিম, যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে, ভালোবাসে, যাদের সেই রাতের তাহাজ্জুদে আল্লাহর ভয়ে দু চোখের পানি পড়ে এবং মুসলিম ভাইকে মুসলিম ভাই মনে করে, তারাই হচ্ছে আসলে আমাদের দাওয়াতি কাজ। কত ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাই এক ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করা, হত্যা করা, মারাকে তারা হালাল মনে করছে। নাউজুবিল্লাহ। ভাই সব আমি কথা কেন বললাম জানেন? সেই ব্যক্তিরা আমাদের আলাম সমাজকে, আমাদেরকে সারা বিশ্বকে তারা লজ্জিত করেছে, বেইজ্জতি করেছে, সারা বিশ্ব মিডিয়া দেখিয়েছে। এই দেখো মুসলিম তারা জুব্বা টুপি পরা, হাতে বাঁশ, একজন আমাদেরকে মারছে, তারা জঙ্গি হিসাবে ট্যাগ দিয়ে আমাদের কাছে তারা সাজিয়েছে। কথা কি বুঝতেছেন? আমি কোন দুঃখতে কথা বলছি প্রিয় ভাই সব? এই জন্য না প্রিয় ভাই সব, এটা করা যাবে না। আপনার সঙ্গে আমার মারামারি, হানাহানি, ফিতনা, এটা আপনি আমি মিল করে প্রিয় ভাই সব। কেন আমাদের আলেমদের মাঝে চাটুকার, যাদেরকে আমরা নেতা মনে করি না, তারা কেন আমাদেরকে নেতৃত্ব দেবে? কথা কি বুঝতেছেন? আজকে এই আলেম সমাজদেরকে দুই পক্ষকে তারা এখন হয়েছে সাতপন্থী আর জুবারপন্থী। আমি আমার ভাষায় বলি, আমরা সাতপন্থীও না, জুবারপন্থীও না, আমরা হলাম কোরআন সুন্নাহপন্থী। কথা কি বুঝতেছেন? ঠিক কিনা বলেন? আমরা সাতপন্থীও না, জুবারপন্থীও না, আমরা হচ্ছি কোরআন সুন্নাহপন্থী। কথা হলো ঠিক কিনা? আপনি মারা গেলে বলবো না তুই কোন পন্থী ছিলা, বলবো তুমি কোরআন সুন্নাহ মানছো কিনা। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? প্রিয় ভাই শুধু আপনাকে কি প্রশ্ন করে, ভাই আপনি কোন পন্থী, আপনি ডাইরেক্ট বলবেন ভাই আমি জুবারপন্থীও না আর সাতপন্থীও না, আমি হলাম কোরআন সুন্নাহপন্থী। অতটা ঠিক কিনা? আফসোস, আহা, আমরা সবাই দিনের কাজ করি, অথচ আমরা একে আরেকজনকে হত্যা করি, মারি। আফসোস। অথচ নবীজি আমার দিনের দাওয়াত নিয়ে তিনি তায়েফের ময়দানে চলে গেছিলেন।
তায়েফবাসীকে তিনি রক্তাক্ত হয়েছিলেন উহুদের ময়দানে তার দান ওরা শহীদ হয়েছিল প্রিয় ভাই সাহেব। এটা সেই ইসলাম প্রিয় ভাই সাহেব। ইসলাম নিয়ে আপনি তামাশা করবেন, হাসি খেলা করবেন। আমরা কেন নবীর আদর্শ কেন গ্রহণ করব? কারণ হচ্ছে আমার ভাইয়েরা, নবীজি আমার তিনি হলেন শেষ নবী। নবীজি আমার কিসের নবী? জোরে বলেন, শেষ নবী। নবীজি আমরা আদর্শ, এজন্যই আমরা আদর্শ তার গ্রহণ করব। কারণ আমার ভাইয়েরা, নবীজি আমার তিনি শেষ নবী। আমার ভাইয়েরা, নবীজির পরে কোনো নবী আগমন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে তিনি যে সুন্দর একটা মেসেজ আমাদের জন্য দিলেন, সেটা হলো ভাই, ও আমার পৃথিবীর মানুষ, তোমরা সকলেই শোনো। আমি তোমাদের মাঝে আমার একজন ব্যক্তিকে পাঠালাম, তিনি হচ্ছেন শেষ নবী। তারপরে কোনো আর নবী তিনি আগমন করবে। নবীজি তিনি বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আগমন করবে। কিন্তু প্রিয় ভাই সাহেব, যুগে যুগে আমরা দেখতেছি নবীজির পরে কিছু মানুষ, তারা যেমন গোলাম আহমদ কাদিয়ানী সহ আরো কিছু ব্যক্তিবর্গ, তারা নবী দাবি করতেছে। নাউজুবিল্লাহ। আমার দেশে সেই কাদিয়ানী তারা যারা নবী দাবি করে, তাদেরকে নিষিদ্ধ করে না সরকার, নিষিদ্ধ করে ইসলামী সংগঠনকে। কত ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলেছি? বলেন তো ভুল বলেছি? যারা কাদিয়ানী স্পষ্ট, যারা কুফরি, যারা স্পষ্ট কাফের, সরকার তাদেরকে নিষিদ্ধ করে না, নিষিদ্ধ করে ইসলাম সংগঠনকে। ঠিক কিনা বলেন? ভাই সব না, এটা করা যাবে না। বরং আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাই, সকলে আমার কথা সাড়া দিবেন। আমরা অনতি বিলম্বে যারা এখন বর্তমান সরকার আছেন, খুব শীঘ্রই অবশ্যই কাদিয়ানীদেরকে বাংলাদেশ তরফ থেকে কাফের ঘোষণা করতে হবে। কথা ঠিক কিনা বীর ভাই সাহেব? চলুন, ঠিক কিনা বীর ভাই সাহেব? বীর ভাই সাহেব, এই আওয়াজগুলো আমরা কেন দিই জানেন? এই আওয়াজগুলো তাদের মাধ্যমে, যে কোনো মাধ্যমে পৌঁছতে, বীর ভাই সাহেব, যে কোনো মাধ্যমে পৌঁছতে। আমি হয়তো ছোট্ট মানুষ, আজকে মুন্সিগঞ্জ আলোচনা করতেছি, হয়তো এই আলোচনা যারা রাষ্ট্রীয়, যারা ব্যক্তিবর্গ যারা আছেন, যে কোনো মাধ্যমে যে এগুলো পৌঁছে যায়, সমস্ত সব আলেম ওলামা সমাজ যদি বলে এবং তারা হুঁশিয়ারি করে, অনুরোধ করে, অবশ্যই আমার বিশ্বাস বাংলার জমিন থেকে কাদিয়ানী উৎখাত হবে। এত কোনো সন্দেহ নাই। সবটুকু শুকরিয়া সে মহান আল্লাহ পাকের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাহফিলে সমস্ত দিনের সব ব্যস্ততা উপেক্ষা করে দিয়ে এই সুন্দর একটি মজলিসে আসার এবং বসার সুযোগটুকু দান করে দিয়েছেন। সকলে হৃদয়ের আবেগ থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সবটুকু ভালোবাসা সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক তিনি বলছেন রাহমাতুল লিল আলামিন, শাফিল মুজলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আফতাবে নবুওয়া, শাহনশাহ রিসালা, সরকানা দু আলম, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, যিনি হচ্ছেন শামসুদ্দোহা, যিনি হচ্ছেন বদরুদ্দুজা, যিনি হচ্ছেন ইয়াসিন, যিনি হচ্ছেন তোহা, যিনি হচ্ছেন মুদ্দাসসির। আমার ভাইয়েরা, এই সমস্ত যা লকব বললাম, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, যতক্ষণ আমরা আছি আমরা একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আম্বিয়া কেরাম তিনি পাঠিয়েছেন, কিন্তু আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আম্বিয়া কেরামদের মধ্য থেকে আমাদেরকে কিন্তু শুধু একজন ব্যক্তিকে ফলো করতে বলছেন, শুধু একজন ব্যক্তি আদর্শ গ্রহণ করতে বলছেন।
শুধু একজন ব্যক্তির থেকে কিন্তু আমাদেরকে অনুসরণ করতে বলছেন, অন্য সব আম্বে কেরামদেরকে ডাইভার্ট করে শুধু বলছেন তোমরা নবীজির চরিত্র থেকে, নবীজির জীবন থেকে, নবীজির আখলাক থেকে তোমরা সকলেই উত্তম আদর্শগুলো গ্রহণ করো। বলো না আমিন, বলো না আমিন, বলো না আমিন। প্রিয় ভাই সব, আমরা কি নবীজির জীবন চরিত্র থেকে কি আদর্শগুলো গ্রহণ করতে চাই কি চাই না? বলুন চাই কি চাই না? এবং সে আদর্শ মাফিক আমাদের জীবন যেন আমরা পরিচালনা করতে, বলো না আমিন, বলো না আমিন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যদি প্রত্যেকটা মানুষ নবীজির সুন্নাত নমুনায় চলাফেরা করে, তার আদর্শ গ্রহণ করে, তাহলে আমাদের মধ্যে মারামারি, হানাহানি, রক্তপাত, ফিতনামূলক কোনো কাজ হতে পারে, হতে পারে। আজকে তো আমরা কোরআন সুন্নাত থেকে দূরে সরে গেছি, আজকে তো আমরা নবী আদর্শ থেকে দূরে সরে গেছি, যার কারণেই তো আমার প্রিয় ভাইরা আজকে আমাদের মধ্যে মারামারি, হানাহানি, রক্তপাত, ঝগড়া, এই যে অবস্থা, অশান্তি বিরাজ করছে, কোনো জায়গায় আমরা শান্তি পাচ্ছি না। তার অন্যতম যে কারণটা সেটা হচ্ছে আজকে আমরা নবীজির সুন্নাত থেকে দূরে, আদর্শ থেকে দূরে, আমরা কোরআন থেকে দূরে। কত ঠিক কিনা ভাই সব? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর করে বলেছেন, শোনো তোমরা, পৃথিবীর কোন মানুষকে ভালোবাসলে তার গুনাহ মাফ হবে না, রেসপেক্ট করলে গুনাহগুলো মাফ হবে না, অনুসরণ করলে তার গুনাহগুলো মাফ হবে না। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিলাম, যদি ওই পৃথিবীর মানুষ তোমরা যদি আমার বন্ধুর সুন্দর আদর্শ গ্রহণ করতে পারো, তার সুন্নাতগুলো তোমরা অনুসরণ করতে পারো, মানতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিলাম, অবশ্যই অবশ্যই আদর্শ গ্রহণ করার পরে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে সুন্দর করে তিনি বললেন,